আমার নবী দেখছে না চাচা গনেরা আমাকে এতই মানা মানেন, তবে আমি ইসলামের দাওয়াতটা দিয়ে দিই। বলছেন চাচা গো আপনারা ওই মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যেমন এই কথা বলতে নাই বাবা গো, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়েছিল। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি তো ইসলামের দাওয়াত দিলাম, নিজেকে নবী বলে ঘোষণাও করলাম, কেউ কোনো কথা বলে না কেন? বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনন মা, যেমনই আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা, সবাই চুপচাপ বসেছিল। আর আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, এ আবু লাহাব মিডিলে বসেছিল, সেখান থেকে উঠে গেল। আবু লাহাব মনে মনে ভাবছে আমি যাকে ভাতিজা বলে ডাকি, আজকে ওই ভাতিজা নিজেকে নবী দাবি করেছে, আমার ভাতিজাকে জিন্দা রাখব না। হায়রে আবু লাহাব বাবা গো মিডিল জায়গা থেকে উঠে গেল, আর যেন সামনে পিছনের দিকে যেতে আরম্ভ করেছেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা বাবা গো আমার নবী বলছেন চাচা আপনি কোথায় যাবেন চাচা? আবু লাহাব কোথায় গিয়েছিল বাবা? যারা যারা বসেছিল সবাইকে অতিক্রম পার করে একটু বাবা বাইরে গিয়েছেন, আর মনে মনে বলছে আজকে নবী নিজেকে নবী দাবি করেছে, আমার ভাতিজা আজকে নিজেকে নবী বলেছে, ভাতিজাকে আমি ছাড়ব না। হায়রে আবু লাহাব একখানা শক্ত পাথর নিয়া আমার নবীর দিকে কাছাকাছি হচ্ছে না বাবা। সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা কোনো অন্যায় করে নাই বাবা গো, শুধু ইসলামের দাওয়াত দিয়েছিল। আর আবু লাহাব একখানা পাথর ওঠায়া আমার নবীর দিকে হেঁটে চলে আসছেন বাবা। পাথরখানা পিছনে রেখে দিয়েছেন, আস্তে আস্তে হেঁটে আসছেন। আমার নবী বলছেন আল্লাহ আমাকে কেউ চিনতে পারলো না, হয়তো আমার চাচা আমাকে চিনতে পেরেছে, আমার চাচা আমার কলেমা পড়বে, তার জন্য চাচা আমার দিকে আসতেছে। বেরাদার কাছাকাছি হইল, আবু লাহাব ওই শক্ত পাথরখানা নিয়া যেমনই কাছাকাছি হয়েছে বাপ, আমার নবী বলছেন চাচা গো আপনি ছাড়া আমার কেউ মনের কথা বুঝলো না, চাচা গো একবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেমনই বন্ধুরা আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা, মুখের কথাই মুখে থাকলো গো। আবু লাহাব পাথরখানা নিয়া বাবা এত জোরে চালিয়ে দিল, আমার নবীকে নিশানা করে এত জোরে চালিয়ে দিল, ওই পাথরখানা গিয়া বাবা লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে ঢুকেছে বাবা,
আমার নবীর বাবা গো চোখের কোনা দিয়ে গল গল করে রক্ত শুরু হয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে যেন জমিনে পড়ে গেছে বাবা গো। আর চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। আমার নবী বলছেন, আল্লাহ গো আমি কোনো অন্যায় কথা বলিনি, আমি কোনো অন্যায় কথা বলিনি, কেন আমার চাচা আমাকে পাথরখানা মারলো? হাইরে দয়ার নবী মুস্তাফা, যেমনই পাথরখানা লেগেছে বন্ধুরা, চোখের কোনা দিয়া যেন টস টস করে রক্ত ঝরে যাচ্ছে। হাইরে দয়ার নবী মুস্তাফা, ওই রক্তগুলা বাবা গো মাটিতে পড়তে দিচ্ছেন না, নিজের জামাতে রক্তগুলা নিচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ, আজকে আমি নিজেকে নবী বলে দাবি করেছিলাম, শুধু ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আজকে আমার চাচা কেন আমাকে এত জোরে পাথর মারলো? হায়রে আমার নবী কাঁদতে লেগেছে। তবে বাবা গো, যেমনই আমার নবীকে পাথর মারা, বাবা যারা যারা বসেছিল সবাই পালিয়ে গেল, কেউ বসে নাই, কেবল দুটা লোক দাঁড়িয়ে আছে। কে দুটা লোক দাঁড়িয়ে ছিল? শয়তান আবু জেহেল আর আবু লাহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বন্ধুরা। যখন দেখবেন কোনো সাপ খেলা হয়, বাবা চতুর্দিকে দাঁড়িয়ে দেখে, আবু জেহেল দেখছে আর বলছে, ওরে আবু লাহাব, তুমি নবীকে এত জোরে মারলে, নবী তো এখনো দুনিয়া থেকে বিদায় লাইনি, নবী তো বেঁচে আছে। ওরে আবু লাহাব, তুমি তাড়াতাড়ি করো, এই রকম সুযোগ আর পাওয়া যাবে না, নবীকে দুনিয়া থেকে বিদায় দাও, নবীকে মেরে দাও, তাহলে ইসলাম বন্ধ হয়ে যাবে। হায়রে আবু লাহাব বলছেন, ও গো আবু জেহেল, আমি যত জোরে পেরেছি আমি পাথরখানা ছুঁড়ে মেরেছি, আর আমি কেমন করব বলো? আবু জেহেল বলছে, ও গো আবু লাহাব, এক কাজ করো, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, তুমি একটু ঘরের মধ্যে চলে যাও, আর ঘর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। বাবা গো, ঘর থেকে গামছা নিয়ে আসা হইল, আর গামছা নেওয়ার পরে আবু জেহেল দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গিয়েছে। হায়রে নবী মুস্তাফা, বাবা গো কপালে কি বলে, চোখের কোণাতে নিজের হাতখানা দিয়া মাটিতে বসেছিলেন, আর মামা বলে কাঁদতেছিলেন। আল্লাহ গো, যদি আজকে আমার মা থাকতো, তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আমার আব্বাজান যদি থাকতো, আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আল্লাহ, আমার দুনিয়াতে মা নেই, বাবা নেই, বলি আমার দুনিয়াতে কিছুই নেই। ও যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। হায়রে আমার নবী মার জন্য ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ, আমার মা যদি থাকতো, তবে আমার কাটা জায়গাতে মহলম লাগিয়ে দিত। ও ঘোরা বোলালামে, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাজানকে হারিয়ে দিয়েছি। 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে দিয়েছি, 8 বছর বয়সে দাদুকে হারিয়ে দিয়া, 25 বছর বয়সে খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়েছে, ঘর সংসার হয়েছে। আজকে 40 বছর বয়সে আমি ইসলাম প্রচারের দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহ গো, আমি তো কোনো গালি দিইনি,
বাবা গো একটু লক্ষ্য করুন, যেই নবী নিজের বংশের জন্য কাজ করেনি, আমাদের আপনাদের জন্য নবী রক্ত ঝরাচ্ছে। ওই নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি। ওই নবী মা মা বলে কাঁদতেছিল, আর চোখের গোনা দিয়ে বাবা গো টস টস করে রক্ত ঝরছে, গোটা জামা ভিজে গেছে। হায়রে নবী পাক বাবা গো হাত কানা দিয়েছিল, আর আবু জেল দৌড় দিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আবু জেহেল এসে আমার নবীকে কি সান্ত্বনা দিল? না রে বাবা না, আবু জেহেল আরো এসে আমার নবীর ওপরে অত্যাচার করলো। আবু জেহেল ওই গামছা খানা নিয়া বাবা গো আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিয়েছে, আর বলছে ওরে আবু লাহাব তুমি একদিকে টানো আর আমি একদিকে টানবো, নবী কষ্ট পাবে। তখনই নবী ইসলাম প্রচার করা ছেড়ে দিবে। যেমনই বন্ধুরা ওই গলাতে ফাঁসখানা দিয়েছেন বাবা, একদিকে আবু লাহাব ধরে টান দেয়, একদিকে আবু জেল ধরে টান দিচ্ছেন বন্ধুরা। হাইরে নবীর চোখের কোনা দিয়া টস টস করে রক্ত ঝরছে, বাবা গো গলাতে ফাঁস দিয়েছে। আমার নবী ইশারা করছে, কে আছো গো? আমার গলাতে কে ফাঁস দিলে বলো, আমি সহ্য করতে পারি না। বাবা গো দুইজন দুই দিকে এত জোরে টান দিচ্ছে, আমার নবী মামা বলে কাঁদতে লেগেছে, আর বলছে চাচা গো ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি চাচা, আমি খারাপ কথা বলিনি, আমি শুধু ইসলামের দাওয়াত দিয়েছিলাম। হায়রে নবীর কান্না দেখে বাবা তাদের দিলে দয়া হয় না, মায়া হয় না। আবু জেহেল বলছেন ভাতিজা আমি তোমাকে জিন্দা রাখবো না, আমি তোমাকে জিন্দা রাখবো না বলি গামছা খানা জোর করে টান দিচ্ছি। আবু লাহাব বলছে ভাতিজা তুমি নিজেকে নবী দাবি করেছো, আজকে তোমাকে বাঁচিয়ে রাখবো না। আবু জেহেল জানে যদি নবী দুনিয়া থেকে চলে যায় তবে ইসলাম বন্ধ হয়ে যাবে, ইসলাম আর আগে বাড়বে না। ভাই বাবাজি আমার নবী ইশারা করছে যদি কাউরি গলা চাপা যায় বাবা দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যাবে। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে, আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু চোখ দুটা বন্ধ করে ইশারা করছে চাচা গো চাচা আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না। হায়রে আবু জেহেল বলছে আবু লাহাব আরো জোর করে টান দাও, নবীকে বাঁচিয়ে রাখবো না। বাবা গো দুইজন দুই দিকে টান দেয়, আমার নবীকে কেটা বাঁচাবে? আমার নবীর মা নাই, মা গিয়ে বুক কানে জড়িয়ে ধরবে, বাবা নাই, বাবা গিয়ে বুক কানে জড়িয়ে ধরবে। নিজের চাচা হয়ে নবীকে কষ্ট দিচ্ছে, কে দাঁড়াবে? বেরাদার বন্ধুরা দূর থেকে যে প্রথম কালমা পান্ডেওয়ালা আবু বকর দেখতে পেল, আবু বকর সিদ্দিক বাবা দৌড় দিয়ে গেল আর দুইজনকে দুই দিকে ছুটিয়ে দিল, দুইজন শয়তান পালিয়ে গেছে, আর আবু বকর আমার নবীকে টেনে যেন বুকখানে লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বুকে চলে আসুন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে কে আছো গো?
আমার মা নাই যে আমার মা আমাকে বুকখানে ধরবে, আমার বাবা নাই যে বাবা বুকখানে ধরবে। কে আছো তুমি বলো, কে আমাকে বুকখানে জড়িয়ে ধরেছো? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নাই, আপনাকে বিশ্বাস করে আপনার কলেমা পড়েছি। আমি প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর। আমার নবী বলছে, আবু বকর রে, আমার চোখের কোনা দিয়ে রক্ত বন্ধ হয় না। আবু বকর কাঁদতে কাঁদতে বলছে, নবী গো, আপনার হাতখানা সরিয়েলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতখানা সরান। যেমনই আমার নবী হাতখানা সরিয়েছেন, দেখছেন টস টস করে যেন কাটা জায়গা দিয়ে রক্ত ঝরছে। আবু বকর নিজের হাতখানা দিয়েছেন কাটা জায়গাতে, যেমনই দিয়েছেন বাবা গো, আবার ছাড়ছে। দেখছেন কোনো মতে রক্ত বন্ধ হয় না। বেশ কিছুক্ষণ পরে যখন রক্ত বন্ধ হইল, আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, আবু বকর রে, আমি আর সহ্য করতে পারি না। তবে আবু বকর একটা কথা শুনো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। ওরে যুবকেরা, কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি তার জন্য ভালো দোয়া করব না, তার জন্য বাদ দোয়া করে দেব। কিন্তু যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা কেমন করেছিলেন বলছেন আবু লাহাব, ওরে আবু বকর, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অন্যজন কেউ দেয়নি। ওরে আবু বকর, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। বাবা গো, আমার নবী বলছেন, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, আমার চাচাকে আমি চাচা বলে ক্ষমা করে দিলাম। ওই নবী, যেই নবী হচ্ছে রহমতের ভান্ডার, যেই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, ওই নবীকে কষ্ট দিল। আর নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, অন্যজন দেয়নি, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন, ওরে বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবি আমার সঙ্গে কর, আমার নবীর সাথে যদি কেউ করো, আমি আল্লাহ সহ্য করব না। ওগো আমার হাবিব, তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি চাচা বলে ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আমার নবীকে কষ্ট দিয়েছে, আমি আবু জেহেলকে ছাড়বো না। বাবা গো, আমার আল্লাহ বলছেন, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, যেই হাত দিয়া তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, সেই সময়তে একটা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। বাবা গো, আমার আল্লাহ বলছেন, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা, তো আল্লাহ পাক যেই কথাগুলো বলবে, সেই কথা কখনো রোধ হবে না ভাই, বেরাদার বন্ধুগণ। তবে এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল, আবু লাহাবের বিবির কানে পৌঁছে গেল। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম বললাম ভাই? জামিলা। এই জামিলার কানে পৌঁছে গেল
যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, আমার হাত দুইখানা গলে যাবে, ধন সম্পদ সব গলে যাবে। তবে ভাই 7 দিনের জীবনে হলে বলা যেত আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা উতাইবার সঙ্গে। আমার নবীর 2 বেটি আর আবু লাহাবের হচ্ছে 2 বেটা বিয়ে হয়েছিল। তো আবু লাহাব নিজের দুটা বেটাকে ডাক দিলেন, ও বেটারা একটু আমার কাছে আসো। চলে আসলো। আরে বেটা, আমার ইন্তিকালের পর আমার জায়গা জমির ভাগ কে নিবে? বলছে আমরা নিব। আচ্ছা তোরা নিবি? তো আমি যা বলবো তোরা মানবি তো? বলে হ্যাঁ মানবো। বলে এক কাজ কর, তাহলে তোরা ওই নবীর দুটা বেটিকে ভাটাভাট এখনই তালাক দিয়ে দে। বেটাগুলা ভাবছেন বিবি এত সুন্দর আর আমরা তালাক দিব, কিন্তু বাপের অর্ডার হয়েছে যদি তালাক না দিই তবে তো ধন সম্পদ পাবো না, জায়গা জমি পাবো না। আমার নবীর দুটা বেটিকে তালাক দিলেন। একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেইভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। 2 বেটি কানতে কানতে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলছেন, মা কি হয়েছে, কাঁদছো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনার কি বলে আপনার জামাইদের সঙ্গে আপনার কি দুশ্মনী হয়েছে জানি না, তাই আমাদের তালাক দিয়েছে। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন, বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, এখনো আমি বেঁচে আছি, তোমরা ঝরঝর করে কান্দিও না। আবার তোমাদের কোথাও বিয়ে দেব। বেটিগুলাকে সান্ত্বনা দিয়ে রাখলেন বাবা। দোনো বেটি বাপের কাছে থাকলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে একদিনের ঘটনা, আমার নবী তাকিয়ে দেখছেন বাবা, ওই তালাক যে 2 বেটিকে দিয়েছিল, একটা বেটির চোখের পানি কখনো শুকায় না। আমার নবী সব সময় লক্ষ্য করে দেখছেন বেটির দিকে, যে আমার একটা বেটি হাসি খেল, কিন্তু একটা বেটির চোখ দিয়ে কেন পানি ঝরছে, চোখের পানি কেন শুকাই না। আমার নবী ডাক দিচ্ছেন, মা ও বেটি, তোমাকে তালাক দিয়েছে তার জন্য কি তুমি কাঁদছো? বেটি বলছেন, আব্বা গো তার জন্য আমি কাঁদি না। তবে কেন কাঁদছো রে মা? ওই বেটি বলছেন, আব্বা গো আমাকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্বা গো আপনার জামাই যখন আমাকে তালাক দিয়েছিল, আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই গালি শব্দখানা যখন আমার মনে পড়ে যায়, তখনই আমার অন্তর খানা ফেটে যায়। আব্বা আমাকে তালাক দিয়েছে তার জন্য আমি কান্দি না, আপনার নাম ধরে গালি দিয়েছে, আর এই গালিটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী অন্যায় কথা বলে না, আমার নবী কখনো বাদদুয়া করে না, কিন্তু সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়েছিল, বেটি রে যাও রে মা যাও, আমি একটা আজকে কথা বলে দিলাম। ও বেটি শুনো, তোমাকে যে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, আমাকে যে গালি দিয়েছে রে মা, তার বিচার আমি করব না। ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। যাও মা, আমাকে যে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো, আমার নবী যেই কথা বলবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? একটু জোরে বলুন। আমরা যদি কথা বলি সেই কথা খাটবে না, কিন্তু আমার নবী যদি কথা বলে দেয় সেই কথাই হয়ে যায়। বাবা গো, সেটাই হয়েছিল। এবার এই কথা যখন শুনতে পেল যে আমার নবী বলেছে যে আবু লাহাব শুনতে পেল যে আমার ভাতিজা বলেছে আমার বেটাকে বাঘে খাবে, না কি করে খায় আমিও দেখছি। আবু লাহাব বলছে আমার বেটাকে বাঘে কি করে খায় আমিও দেখছি, জিন্দেগিতে খাইতে দিব না। কতক্ষণ তুই বেটাকে আলমারিতে ভরে রাখবি, রাখ।
আছে আছে, দিন যাই সময় কাটে, বেশ কিছুদিন পর পেট তো সবারই আছে, সংসার তো চালাইতে হবে ভাই। তো আবু লাহাবের বেটা কয়েকটা বন্ধুকে বলছে, ওরে আমার বন্ধুরা চলো না হলে একটু ব্যবসা করতে যাই, বাইরে চলো। বলে চলো তাহলে। বের হচ্ছেন, আবু লাহাব ডাক দিয়ে বলছেন, বেটা তুমি কোথায় যাবে? বলছেন, আব্বা গো আমি যাব ব্যবসা করার জন্য। বেটা ব্যবসা করতে যাবি? তবে আমার মন বলছে বেটা, কারণ আমার ভাতিজা যেই কথা বলছে সেটাই হয়েছে, বেটা মনে হয় জাদু জানে। তো বেটা রে তুই যাবি যা, তবে একটু সাবধানে। কেন আব্বা কি হয়েছে? বলে বেটা আমার ভাতিজা বলেছে তোমার নাকি বাঘে খাবে। তো আবু লাহাবের বেটার বন্ধুগুলা বলছে, চাচা আপনি চিন্তা করবেন না, এই যে লাঠি লাদেন আমরা সব নিয়ে যাবো, হাঁসুয়া ফাঁসুয়া সব নিয়ে যাব, কি করে বাঘ খাই সেটাও দেখে নিব। ঠিক আছে বাবা তোমরা যাচ্ছ তো আমার বেটার সঙ্গে? বলে হ্যাঁ ঠিক আছে যাও। আবু লাহাবের বেটাকে নিয়ে বাবা বেরিয়ে গেল, রাস্তা ধরে চলছে চলছে, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে রাত্রি লেগে গেল। রাতের বেলাতে সবাই বলতে লাগলো, এক কাজ করো আমরা রাতের বেলাতে চলবো না, একটু এই জায়গাতে বসে রাতটা কাটিয়ে নিব, আর সকাল বেলাতে রওনা হয়ে যাব। বলে এক কাজ করো রাত্রিবেলা তার চলবো না, তো রাত্রিবেলাতে একটু এই জায়গাটাই রাত কাটিয়ে নেবো, শুয়ে যাব, সকালবেলায় যাব। তো আবু লাহাবের বন্ধুগুলা কি বলে বেটার বন্ধুগুলা বলছে, ও বন্ধু, আবু লাহাবের বেটাকে বলছে, ওরে আমার বন্ধু তোমার বাপ বলেছে তোমাকে নাকি বাঘে খাইবে, তো রাত্রেবেলায় যদি তুমি আমাদের পাশে শুয়ে থাকো আর জঙ্গল থেকে যদি বাঘ চলে আসে ছাড়বে না, কি করব? কোথায় রাখবো তোমাকে? কোনো আলমারি তো নেই, কোনো জায়গা তো নাই, মাটি খুঁড়ে রাখলে ওই ঠিক এমনি মরে যাবি, রাখবো কোনখানে? তো বাবা ডিসিশন হইলো, যতগুলার মাল ছিল, আজকাল বিদেশে যখন যাই তো বড় বড় গেঠিয়া নিয়ে যায়, মাল নিয়ে যাই, তো এক কাজ করো আমাদের সমস্ত মালকে এইভাবে থাক লাগাতে লাগলো, এই করতে 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 অনেক উঁচা করেছে। আর বলছে, বন্ধুরে এক কাজ করো তুমি লাফিয়া ওই বানরের মতন ওখানে চড়ে নাও। আবু লাহাবের বেটা ভাবলো যাক জায়গা ভালো পেয়েছি। আবু লাহাবের বেটাকে বলছে, তুমি ওপরে চেপে যাও, ওই মালের ওপরে ঘুমিয়ে যাও, আর বাঘ যদি চলে আসে আমাদের দেখবে, তোমাকে দেখতে পাবে না, চেপে যাও। আবু লাহাবের বেটা বাবা গো হুলমানের মতো লাফিয়ে ওপরে চেপে গেল। বাবা গো যেমনই চেপে গিয়েছেন বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে। বাবা গো আবু লাহাবের বেটাও ঘুমিয়ে গেছে, বন্ধুগুলাও নিচে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ বলছে না, ওরে বাঘ রে আর তোমাকে দেরি করতে হবে না, আমার নবীর ইশারা হয়ে গেছে, তুমি যাও আর তোমার ডিউটি পূরণ করো। আমার আল্লাহ বলছেন যাও তোমার ডিউটি তুমি পূরণ করো। ওই জঙ্গলের বাঘ বাবা গো দেরি করলো না, ফাসাদ মারতে মারতে বাবা গো পৌঁছা গেল, যারা যারা শুয়েছিল তাদের কাছে বাঘ পৌঁছা গেল। এবার বাঘ যে গেল, আবু লাহাবের বেটা কোনটা চিনবে কি করে? কপালে তো আর লেখা নেই যেটা আবু লাহাবের বেটা। বাঘ কি করেছিল বন্ধুরা কেতাবে লেখক লিখছে না, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ নাক লাগায়া যেন শুনতে আরম্ভ করে দিয়েছেন। বাবা বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ উত্তর দিয়েছিল, শোনো, যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরতেছিলাম। নবীকে যে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা দিয়ে তো আর সেন ছুটবে না, দুর্গন্ধ বের হবে, তার জন্য আমি নাক দিয়ে শুঙে দেখছি কার মুখ থেকে গন্ধ আসছে।
যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ নাক লাগিয়ে দিল। বাবা গো লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, কিন্তু আসামি পাওয়া গেল না। বাঘ তো আর চালাক কম নেই, আল্লাহ যাকে ছাড়বে না ও যত চেষ্টা করুক বাঁচতেও পারবে না। বাঘ দেখছে যে এ মাল কুণ্ঠে গেছে, ওপরে কেন আছে, বাঘ একটা লাফ মারলো, আর যেমনই লাফিয়েছে বন্ধুরা বাঘ যেন মালের ওপরে পৌঁছে গেল, আর যেমনই নাকটা লাগিয়েছে বাবা গো আসামি পেয়ে গেছে, আসামি পেয়ে গেছে। আর যেমনই আসামি পেয়েছে ভাই একটা পা বুকের ওপরে রেখেছে। আবু লাহাবের বেটা ঘুম থেকে খালি চোখটা খুলেছে আর বলছে মা। আপনি চিন্তা করেন ঘুমিয়ে উঠে যদি বাঘের নাক মুখ দাঁত দেখেন তো ঠিক থাকবেন ভাই, এমনি ডায়রিয়া নেমে যাবে। আবু লাহাবের বেটা বাপ গে বলে উঠেছে, মা গে বলে উঠেছে। বাঘ বলছেন ওরে আবু লাহাবের বেটা তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, তুই নবীকে গালি দিয়েছিস, আজ নবীর বেটিকে তালাক দিয়েছিস। ওরে আবু লাহাবের বেটা আয় এখন মরার জন্য তৈরি হয়ে যায়। আবু লাহাবের বেটা বলল ছেড়ে দাও, আমি আর অন্যায় কাজ করব না। বাঘ বলেছিল ওরে আবু লাহাবের বেটা আমি তোমাকে জিন্দা রাখবো না, আমার মন খানা অতক্ষণ পর্যন্ত শান্তি হবে না যতক্ষণ তোকে মার্ডার না করেছি। জঙ্গলের বাঘটা বাবা গো বুকে একটা থাবা মেরে দিল, আর বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। বাবা গো এক ফোঁটা রক্ত পর্যন্ত খাইনি, বাঘ জমিনে ফেলে দিয়া কলেজাকে টান মেরে ফেলে দিয়া বাঘ যেন চলে যাচ্ছেন রাস্তা ধরে, আর পিছনে ঘুরে বলছেন ওরে আবু লাহাবের বেটা এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে অনাহারে থাকে রাজি, তবুও তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় তাও রাজি, তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। তাহলে নবীকে যারা গালি দেয় আপনি চিন্তা করেন তাদের মুখখানা কত খুব বিশ্বের মতো গন্ধ করে। কেউ বলে নবী আমাদের মতো, যদি তোদের মতো হয় তো তুই একটা বাঘকে বইলে দেখ যে বাঘরে ওকে খাইয়াই, ওকে খাইবে না তোকে এসে খাইবে। বাবা গো আমার নবীর জবান থেকে যা বেরিয়ে যায় সেটাই হয়ে যায়। এবার আবু লাহাবের বেটা তো শেষ, বাঘ চলে গেছে। সকালবেলাতে লোকজন ঘুম ভাঙলো, বলছে বন্ধুকে নামাও। যেমনই বন্ধুকে নামাইছে আর বন্ধু আছে ওর কইজা নেই, রক্তলাহা চলে গেছে। এই খবরটা আবু লাহাবের কানে। তো আবু লাহাব তো যা বদমাস ছিল, তার বিবি আরো বদমাস। তার বিবির নাম কি বললাম? আবু লাহাবের বিবির নাম কি বললাম ভাই? জামিলা। তুন করে না আছে একটু বলতে হবে জামিলা। ওই জামিলা বলছে আমার ভাতিজার কারণে আমার বেটাকে বাঘে খেয়েছে, আমি জিন্দা রাখবো না। আবু লাহাবকে বলছে স্বামী গো আপনি পারলেন না, আমি যাব। একখানা পাথর এই বোল্ডার নিয়েছে আর আঁচলের মধ্যে কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে চলে যাচ্ছেন নবীকে মার্ডার করতে। যেমনই যাচ্ছেন নবীর বাড়িতে গেল, বাবা গো নবীকে বাড়িতে পাওয়া গেল না। এবার কোথায় যাবে না বাবা, চলে যাচ্ছেন কাবা ঘরের দিকে। যেমন যাচ্ছেন বাবা এক জায়গাতে এক সাইডে আবু বকর সিদ্দিক বসে আছেন, আর তার পাশে আমার নবী বসে আছেন। আবু বকর বসে আছেন, পাশে আমার নবী বসে আছেন, আর জামিলা পাথরখানা নিয়া বাবা গো আমার নবীকে মারার জন্য যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলল ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আজকে আবু লাহাবের বিবি জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও
ওই জামিলার চোখে তুমি হাতখানা বুলিয়া দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। জিবরিল আমিন ফেরেশতা সাঁ করে হাজির হয়ে গেল, জামিলার চোখে হাতখানা বুলিয়ে দিল, পর্দা হয়ে গেল, নবীকে দেখতে পাবে না। যেমনই পর্দা হলো, জামিলা কাবা ঘরে ঢুকে গেল। কাবা ঘরে ঢুকেছে তো আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছে, আমার নবীকে দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফান ফান করে কিন্তু আবু বকরের কাছে যাইছে, জিজ্ঞেস করবে তোমাদের নবী কই। যাচ্ছে তো আবু বকর ওর ধারণ চারণ দেখে বলছে, নবী গো আপনার চাচির ঢং মং ভাল লাগে না, আজকে আজকে কি যে করবে জানি না, আপনার চাচা পারলো না কিন্তু চাচি চলে আসছে। আমার নবী বলছেন আবু বকর আসতে দাও। বলছেন না, উনার কাটিং দেখা বুঝা যাইছে আপনাকে মারার জন্য আসতেছে। আমার নবী বলছেন আবু বকর তুমি চিন্তা করো না, আমার চাচি আমাকে মারতে পারবে না। জামিলা সা করে গিয়া আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর তোমাদের নবী কোথায়? আবু বকর মনে মনে বলছে এই পাগলি কি কানি হয়ে গেছে নাকি রে, মানে নবী তো আমার পাশে বৈশা আছে আর ই বলছে নবী কোথায়। আবু বকর বুঝে গেল আল্লাহর হুকুমে হতে আর চোখে পর্দা হয়েছে, আর না হলে গর্দা হয়েছে, কিছু একটা হয়েছে, তো দেখতে পেল না। তো আবু বকর জিজ্ঞাসা করছেন যে আমার নবীর সঙ্গে তোমার কিসের দরকার? বলে কিসের দরকার? ওই কাপড়টা খুলে দিয়া একখানা বোল্ডার পাথর বের করছেন আর বলছেন আবু বকর এই যে পাথরখানা এনেছি তোমাদের নবীকে জিন্দা রাখবো না, আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। ও যুবক বন্ধুরা, আবু বকর বলছেন যাও যাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। বাবা গো, জামিলা চলে গেল। আবু বকর আমার নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমার পাশে বসে আছেন, আপনার চাচি কেন দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর শুনে নাও, শুনে নাও, আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আমার আল্লাহ আমার রক্ষা করবে। ও আবু বকর শুনো, আমার চাচির চোখে আমার আল্লাহ পর্দা করে দিয়েছেন, এই জন্য আমাকে দেখতে পেল না। জোরে বলুন, আমাকে দেখতে পেল না। তো বাবা গো কত না কত আমার নবীকে কষ্ট দিয়েছেন। আমার নবী যত আমার নবীকে কষ্ট দিয়েছেন, আমার নবী তত ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা গো, ইসলামের দাওয়াত দিতে দিতে আমার নবী যখন আমার নবীর কালেমা কি বলে কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো আবু জেহেল যখন নবীকে পারল না, তো গ্রামে গ্রামে মাইকিং মানে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু জেহেল তোর কথা কে শুনবে? যারা মোটা বুদ্ধা তারাই শুনবে। আর মোটা বুদ্ধা কারা? সব থেকে মোটা বুদ্ধা হইল জোয়ারা। রে বাপ রে, কত খুশি। হ্যাঁ, দুনিয়ার মোটা বুদ্ধা। বেরাদার বন্ধুগণ, তো আবু জেহেলের কথা শুনে কিছু কিছু মা বহিরা চিন্তা করলো না মক্কাতে থাকবো না, নবীর সঙ্গে দেখা হবে। যদি থাকি তাহলে জানি না নবী কোন কথা বলবে, জাদু করে দিবে আর তার কলমা পড়তে হবে, থাকবোই না, ঝামেলাই করব না। এই বাবা বাড়ি ঘর ছাইরা সব আত্মীয় স্বজনের, কার কে বেটির বাড়ি, কে বেটার বাড়ি, কে আত্মীয়র বাড়ি, সব চলছে চলছে। তো এদের মধ্যে একটা বুড়ি জান ছোট আর এই বড় পুটলি নিয়েছে, নিয়ে যেতে পারে না, গাছের তলাতে বসে বসে কাঁদছে। কোন নবীর চক্করে পড়লাম যে গ্রাম ছেড়া ভাগতে হয়েছে? কানতে ছিল। আর আমার নবী ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। আমার নবী চিনতে পারলো বুড়িকে। মা, ওরা কি হলো রে বেটা? বুড়ি কিন্তু আমার নবীকে চিনে না, আমার নবী তো ঠিকই চিনে। মা গো, তুমি গাছের তলাতে কাঁদছো কেন? মা বলে বেটার বলিও না তো, মন মিজাজ ভালো নাই। কি হয়েছে? বলে শুনেছি মক্কা নগরে নাকি একটা নতুন নবী এসছে, তার কথায় মিষ্টি আছে, জাদু আছে, তার জন্য ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লাগে ভাগছে। আমার নবী বলছেন আজকাল যদি কেউ কাউরির জন্য ভাগে, ভয়ে দুশ্মনী থাকে আর ভাগে, তো ফারাক্কা ব্রিজে যদি দেখা হয় তো ওকে ফেলবো কি ফেলবো না?
তোকে এঠে ফেলে দিব, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, চাচিমা তোমারই এত বড় পুটলি তো তুমি নিয়ে যেতে পারছো না, এক কাজ করো, তোমার পুটলিখানা আমার কাঁধাতে দাও, আর তুমি চলো, তুমি যেইখানে যাবে তোমার এই পুটলিখানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুড়ি বলছে, বাপরে ভালো গাড়ি পেয়েছি, তাহলে পাইলে যাব না কেন? ঠিক আছে, আমার নবীর কাঁধাতে দিয়েছেন। এই ছন্দটাকে একটা বাংলা ছন্দ বলে একটা ঘোষণা করেছেন বাবা গো। বাংলা ছন্দ এই ঘটনাকে একটা ছন্দর মধ্যে সাজিয়ে তুলে ধরেছেন। কবি লিখেছেন, দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ওই যে বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন, কবি লিখেছেন বাবা, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ের পুটলি খানা দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা ভাই, কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? জোরে বলুন, আছে কি নাই? এখানে আমি জীবনী করতে এসেছি, ভালো যদি লাগে তো লোকজন তো আলোচনা করবে, খুব ভালো হয়েছে বাবা তোমার বাড়ি কোথায়, নাম কি ধাম কি, আর অবশ্যই জানবে। আর যদি জীবনী না ভালো হয়, তোর নামটা তো দূরের কথা, আগে ভাগাওয়াকে, কিছু করার নেই। তো নবী যখন বুড়ির পোটলিখানে পৌঁছে দিয়েছেন, তো বুড়ি বলছে, বাপরে এত সুন্দর ছেলে আমি জীবনে দেখিনি। বাবা তুমি তোমার পুটলি পৌঁছে দিলে, তো তোমার নামটা একটু বলে দাও। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা, তুমি মুখের ভরে পড়া যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত আছে? শুনলেই পড়ে যাব। আমার নবী বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না, নাম না বললে আমি ছাড়বো না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বাবা তোমার নামটা বলো একবার। আদর যত্ন করে বলছে, সোনা, অবশ্যই বলবে, মন দয়াময় অবশ্যই হবে। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না, তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না, আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বাবা তোমার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো দেখি, তোমার নাম শুনলে পড়ে যাব, দেখি তোমার নাম কত শক্ত সেটাই শুনবো। বলো। আমার নবী বুড়িকে নিজের পরিচয় দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন, ও গো মাতা
যার ভয়েতে আসিলেন হেথা নবী বলেন ওগো মাতা যার ভয়েতে আসিলেন হেথা ও সে যে আমি তয়ার নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া তয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া এই কথা বলতে নেই বুড়ির দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি আহারে যাকে আমি জাদুঘর মনে করতাম আসলে জাদুঘর এই নয় জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেলি হবে জাদুঘর ইনি তো সত্যি আল্লাহর নবী যে পরের উপকার করে বুড়ি তখন কি বলছেন শুনেন বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো ও কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া বুড়ি বলছেন বাবা আবু জেহেলের কথা শুনবো না উতবা সাইবার কথা শুনবো না আবু লাহাবের কথা শুনবো না বাবা রে আমাকে তোমার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দাও আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বুড়িকে কলেমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো আমার নবী একের পর এক যত আবু জেহেল অত্যাচার করেছেন আমার নবী ততই কলমা পড়িয়ে মুসলমান করিয়েছেন তবে বাবা গো এবার আমার নবীর মিরাজের ঘটনা আমার নবী মিরাজে যাবেন নামাজ নিয়ে আসবেন মারাত্মক ঘটনা হবে ভাই জীবনী শুনে মন এমনিতে হবে না যদি 7 দিন 8 দিন 9 দিন না হলে সব ঘটনা বলা যায় না আমার নবী মিরাজে যাবেন বাবা গো সেই ঘটনাটা বলবো ভাই তবে আজকে তো শেষ রাত্রি লেনদেন তো করতে হবে ভাই বিহার লেনদেন করব না মাত্র 5টা মিনিট লেনদেন করব ভাই তারপর ইনশাআল্লাহুল আজিজ মারাত্মক ঘটনা একটু শোনাবো ব্রাদার তবে বলছিলাম বাবা গো আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই বাবাজি আজকে তো সবাই এসেছেন বাবা গো আজকে শেষ দোয়া শেষ ফাতিহা কার বাবা কার মা আত্মীয় স্বজন হয়তো সবারই কবরে আছে জানি না ভাই কি অবস্থায় আছে আজকে মা বাবার জন্য ভাই বেরাদারের জন্য আজকে সবাই দান করবেন ভাই আমি 5 জন খোদার বান্দার কাছে শুধু 5000 করে টাকা একটু নিব ভাই আল্লাহর ঘর মসজিদে যদি পারেন ভাই একটু চটচট করে নিয়ে আসুন কি নাম ছিল মোহাম্মদ গুমানি সাহেব সুবহানাল্লাহ মোহাম্মদ গুমানি সাহেব উনি 2000 টাকা দান করেছেন মাশাআল্লাহ একবার জোরে নারে লাগান নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি গুমানি চাচা আমার 2000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ তবে দান যখন তুলতে লাগলাম ভাই খোদার কসম কেউ উঠবেন না
কারণ জীবনী শুনতে এসেছেন ভাই, আজকে শোনাবো, যতক্ষণ আজকে শুনতে পারেন শোনাবো। তবে কেউ যাবেন না, বিরক্ত হবে না যে কালেকশন শুরু হইলো। তবে ভাই মাত্র 5টা মিনিট সময় নিয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা মিনিট সময় নিয়েছি। শুধু 5000 করে টাকা, কে নাম বলতে নিষেধ করেছেন, 1000 টাকা মা গো, আপনাদেরকে বলবো মা, আপনারা 1000 করে টাকা প্রত্যেকটা মাকে দিতে হবে। আমি জানি আজকে কষ্ট করে এসছেন মা গো, এই টাকাটা আপনি যদি মনে করেন আমি 10 দিন পরে দেবো, আপনি দিতে পারেন, কিন্তু আজকে মন খুলে প্রাণ খুলে আজকে আপনাদেরকে দান করতে হবে। আজকে ইয়ারা থাকবে না ওয়ারা থাকবে, কে আজকে বেশি দান করতে পারে? মাগো আজকে মন খুলে দান করেন সবাই 1000 করে টাকা। আমার 50টা মা একটু চটচট করে দিয়ে যান, কমিটি ভাই একটু চলে যান, চতুর্দিকে ঘুরেন আর বড় বড় বস্তা নিয়ে ঘুরেন। হ্যাঁ, আমার মা খালার আজকে দান আজকে নিতে পারবো না, চলে যান। কমিটি ভাই কই? মা কমিটি, মা বহিনারে কমিটি নাকি? জান। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা আজকে শেষ জীবনীতে 5000 টাকা দেনে বলে একটা কেউ হবে না ভাই? একটা কোনো খোদার বান্দা এসে একটু লেখান ভাই, একজন ভাই আমার যদি পারেন 5000 টাকা, একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা উঠান দেখি। আপনি দিলেন নাকি? কে দিল? আচ্ছা বেনামি, সুবহানাল্লাহ, বেনামি 3000 টাকা। একটু জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে